10,000 টাকাটা ইম্পর্টেন্ট আমার ফ্যামিলির জন্য। আজকে আমাদের দেশের যে অবস্থা, আজকে মানুষ 5, 10, 15, 20,000 টাকার বাইরে গিয়ে ইনকাম করতে পারছে না। কোথা থেকে নিজের জীবন ভালো করবে? কোথা থেকে নিজের জীবন ভালো করবে? তাহলে ওই 5,000 টাকার চাকরি, 10,000 টাকার চাকরি যতই কষ্ট হোক না কেন করতে হয়েছে, যতই আমার সাথে টর্চার করা হোক না কেন করতে হয়েছে। কেন? টাকার দরকার আছে। টাকার দরকার আছে, টাকা ছাড়া হবে না। টাকার দরকার আছে, ফ্যামিলির কন্ডিশন খারাপ। তাহলে এইরকম সিচুয়েশন যে সময় দাঁড়িয়ে আজকে টাকার এতটা প্রবলেম ছিল, স্মার্ট ভ্যালুতে 4-5 বছরটা দেওয়ার পরে আজকে টাকার প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম, সলভ হয়ে গেছে টাকার প্রবলেম। আজকে আমার ফ্যামিলিতে প্রবলেম নেই। একটা সময় যখন স্টার্ট করেছিলাম সেই সময় ভাবতাম যেতে পারবো, হবে, আত্মবিশ্বাসের প্রবলেম হতো, ভেতরের বিশ্বাসের প্রবলেম হতো। কিন্তু একটু যদি বিশ্বাস রেখে স্মার্ট ভ্যালুটা করা যায়, একটু যদি বিলিভ রেখে স্মার্ট ভ্যালু করা যায়, পৃথিবীর কোনো জায়গাতে গ্যারান্টি পাওয়া যায় না। পৃথিবীর কোনো জায়গায় গ্যারান্টি পাওয়া যায় না। তোমার কি মনে হয় শাহরুখ খান যখন অ্যাক্টিং ফিল্ডে গেছিল তার কাছে গ্যারান্টি ছিল? গ্যারান্টি ছিল। যখন মহেন্দ্র সিং ধোনি যখন খেলতে গেছিল তার কাছে গ্যারান্টি ছিল? অরিজিৎ সিং যখন গানটা গাইতে গেছিল তার কাছে গ্যারান্টি ছিল? কারোর কাছে পৃথিবীতে গ্যারান্টি থাকে না। গ্যারান্টি কারোর কাছে থাকে না। গ্যারান্টি হয়ে যায় কিভাবে? গ্যারান্টি হয়ে যায় সেখানে তার বিশ্বাস কাজ করে। কোনো কিছুকে তুমি কনফার্ম পেয়ে যাবে, তখন তুমি কনফার্ম পেয়ে যাবে যখন ওখানে তোমার বিশ্বাস কাজ করবে যে এটা আমি করে নেবো, এটা আমার দ্বারা হবে, এটা আমি পারবোই, তখন ওটা গ্যারান্টি হয়ে যায়। তাহলে বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম। আমার ক্ষেত্রে ব্যাপারটা তেমনই ছিল। পরিস্থিতি দেখতাম, খারাপ পরিস্থিতি দেখতাম, আর মনে মনে ভাবতাম করতেই হবে আমাকে। বাবাকে দেখতাম ওই ঘেমে আসতো, ঘেমে দোকান থেকে আসছে, আসার পরে বসে একটু পাখাটা চালিয়ে একটু বসবে, এসে কথা শোনাচ্ছে আমার মা, কেন? পাখাটা চললে ইলেকট্রিক বিলটা যাবে। একটা মানুষ এতটা সময় খেটে ঘেমে বাড়িতে এসে 2 মিনিট একটু পাখা চালিয়ে বসতে পারবে না, এতটা টাকার অভাব। ওটা দেখে না কষ্ট হতো। ওটা যখন দেখতাম কষ্ট হতো। মাকে যখন দেখতাম, বাবাকে যখন দেখতাম পুজোর সময় নতুন ড্রেস কোড কিনছে না, ওটা দেখে না খারাপ লাগতো। আমাদের তখন ফুটানি আসতো, অনেক কিছু করার ইচ্ছা হতো, অনেক কিছু কেনার ইচ্ছা হতো। বন্ধু বান্ধবকে দেখতাম বাইক নিয়ে ঘুরছে, কেনার ইচ্ছা হতো। কিন্তু জীবনের একটা সাইকেল কেনা একটা অকাজ ছিল না। বাবাকে কোনোদিন গিয়ে ভরসা করে বলতে পারিনি বাবা আমাকে একটা নতুন সাইকেল কিনে দেবে, কোনোদিন বলতে পারিনি। তাহলে এইরকম একটা সিচুয়েশনে স্মার্ট ভ্যালু আজকে দিনে কি চেঞ্জেস করেছে। যে ফ্যামিলিতে একটা সাইকেল কিনে দেওয়ার ক্ষমতা ছিল না, সেই ফ্যামিলি আজকে তাহলে এত লাখ টাকার ভান্ডাতে চলছে। এই সিচুয়েশন গুলো দেখে ভিতরে জ্বালা আসে। যখন এক্সট্রা অর্ডিনারি কিছু করছি, আলাদা কিছু করছি, কারণ সোসাইটি তোমাকে কিছু না কিছু বলবে। সোসাইটির মানুষ এটাকে বিলিভ করতে পারে না। সোসাইটির মানুষরা কিছু না কিছু বলবে। যখন তুমি কাজ করবে, আনকমন কাজ করছো, সবার মতো কমন কাজ করলে তোমাকে কোনো কিছু শুনতে হতো না। তুমি সবার মতো কমন কাজ করো না, তুমি সবার থেকে আলাদা কিছু করো। পৃথিবীতে ইতিহাস কারা বানিয়েছে? পৃথিবীতে ইতিহাস তারা বানিয়েছে যারা সবার মতো চলে না। ইতিহাস তারা বানিয়েছে যারা সবার থেকে কিছু ডিফারেন্ট করেছে, তারা ইতিহাসটা বানিয়েছে। হ্যালো, ইয়েস স্যার। তাহলে আজকে আমরা যে কাজটা করি, যখন কাজটা করি, কিছু মানুষেরা কি বলে? বড় বড় কথা, ওখানে বড় বড় কথা। বাচ্চা ছেলে বড় বড় কথা বলছে, গাড়ি হবে, বাড়ি হবে, এই হবে, সেই হবে, সব বড় বড় কথা। কেন? নিতে পারছে না, নিতে পারছে না। আরে গরিব ঘরের ছেলে যখন হঠাৎ করে শুনে এত কিছু হয়, জীবনে যে কোনো দিনে কোনোদিন ভাবেইনি, তখন দেখতে পাই যখন এরকম একটা জায়গা আছে যেখান থেকে নাকি হয়, বিলিভই করতে পারে না হয়, তখন কি বলে? বড় বড় কথা। স্মার্ট ভ্যালু বড় বড় কথা বলে না। স্মার্ট ভ্যালু ডায়লগ বাজি দেয় না। স্মার্ট ভ্যালু 25 বছরে পড়ে দেখা দেয়। 25 বছরের ইতিহাসে স্মার্ট ভ্যালু কত গরিব ছেলেমেয়েরা, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল না, যাদের কাছে ট্যালেন্ট অনেক বেশি ছিল কিন্তু তাদের ট্যালেন্ট দেখানোর রাস্তা ছিল না, যাদের কাছে ইনকাম বাড়ানোর কোনো রাস্তা ছিল না, যারা কোনোদিন সেই স্বপ্নটা পূরণ করতে পারতো না, স্মার্ট ভ্যালু সেটা করে দেখায়, ডায়লগ দেয় না। তাহলে বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? আমরা ডায়লগ দিই না। একটা মানুষকে যদি বলি ক্যারিয়ার আছে, এখানে সময় দাও, ক্যারিয়ার আছে, তার মানে ক্যারিয়ার আছে। পৃথিবীর কেউ তোমাকে এটা বলতে পারবে না ক্যারিয়ার আছে, এখান থেকে কেউ বলতে পারবে না যে আমার সাথে টাইম দিয়ে ক্যারিয়ার আছে।
যখন কাজটা করবে, বন্ধু বান্ধবরা যখন কিছু বলবে, বন্ধু বান্ধবরা যখন চাটাচাটি করে, তখন তোমার খারাপ লাগে। আমারও লাগতো যখন মাঠ বাড়িটা করছি, বন্ধু বান্ধবরা উল্টো পাল্টা কথা বলছে, তাদেরকে বলেছিলাম আসেনি, উল্টো পাল্টা কথা বলছে। কি কাজ করিস জানি, দেখবো কি হয়, দেখবো কি করতে পারিস, বেঁচে থাকতে থাকতে দেখতে পাবো তো ভাই। আরে সরে যা সরে যা, বিজনেসম্যান যাচ্ছে, বিজনেসম্যান যাচ্ছে। এই আম্বানি বেরোচ্ছে, এই দেখ আম্বানি, কত রকমের কথা শুনে না বুকের ভেতরটা জ্বালা জ্বালা করতো, খারাপ লাগে, খারাপ লাগে। কিন্তু সেই খারাপ লাগাগুলোকে নিয়েছি, খারাপ লাগাগুলোকে বুঝেছি যে আজকে এদের কাজ কি, যারা আমাকে নিয়ে আড্ডা মারছে, যারা আমাকে নিয়ে চর্চা করছে, এদের কাজ কি? এদের কাজ চর্চা করা। আমার কাজ না পরনিন্দা পরচর্চা করা, আমার কাজ চর্চা করা না কে কি করছে, এই মোদি কি করছে, এই দিদি কি করছে, আমার কাজ এটা না। পাড়ার লোকে বসে বসে চর্চা করে, মোদিকে নিয়ে কথা বলে, দিদিকে নিয়ে কথা বলে, শাহরুখ খানকে নিয়ে কখনো কথা বলে, শাহরুখ খানের কোন মুভি হিট হয়েছে, কোনটা ফ্লপ হয়েছে, কোথায় ভালো পারফরমেন্স করতে পারেনি, বসে বসে আড্ডা মারে। এবার শাহরুখ খানকে নিয়ে কথা বলা হয়ে গেছে, বিরাট কোহলিকে নিয়ে কথা বলা